আজ ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে একটা আর্টিকেল পড়ছিলাম আর পড়তে গিয়ে মনে মনে একটু হাসিও পাচ্ছিল। এটা ভেবে ভেবে যে ধুস, এসব আবার হতে পারে নাকি। হ্যাঁ, আপনারাই ভাবুন তো একবার, একটা বিশ্বব্যাপী অর্থনৈতিক ঝড় এলো, স্টক মার্কেট কাঁপছে, ক্রিপ্টো মার্কেট লাল হয়ে যাচ্ছে। ঠিক তখনই যদি কেউ বলে বিটকয়েন নয়, এক্সআরপি হতে পারে সবচেয়ে শক্তিশালী ক্রিপ্টো, এটা মানা যায়? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব কেন একজন জনপ্রিয় ক্রিপ্টো অ্যানালিস্ট বলেছেন সামনে আসছে একটা গ্লোবাল লিকুইডিটি ক্রাইসিস বা বিশ্বব্যাপী টাকার সংকট, আর সেই সংকটেই নাকি এক্সআরপি সবচেয়ে বেশি লাভবান হতে পারে। এই কথাটা কি বাস্তবসম্মত নাকি শুধুই একটা বোল্ড প্রেডিকশন? চলুন আজকে ধাপে ধাপে জিনিসটাকে একটু বুঝি। প্রথমে দেখি আমরা যে অ্যানালিস্ট কি বলছেন। ক্রিপ্টো অ্যানালিস্ট জ্যাক ক্লেভার তার এক্সআরপি ডমিনো থিওরি সিরিজে বলেছেন, যদি বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে তাহলে বর্তমান ফাইন্যান্সিয়াল সিস্টেম টিকে থাকতে পারবে না। ডমিনো থিওরি আবার কি? ডমিনো থিওরি হলো মানে একটার পর একটা ঘটনা ঘটবে, ঠিক ডমিনো খেলনার মতো, একটা পড়লে বাকিগুলোও পড়ে যাবে। তিনি এটাকে বলছেন দ্য লার্জেস্ট ওয়েলথ ট্রান্সফার অফ আওয়ার লাইফ টাইম, মানে আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদের স্থানান্তর। এবার আমরা এটাকে দেখব যে কোথা থেকে এই সমস্যাটা শুরু হতে পারে। ক্লেভার বলছেন, যদি জিওপলিটিক্যাল টেনশন বাড়ে, যেমন ইরান, রাশিয়া, চায়না বা ভেনেজুয়েলা নিয়ে, তাহলে অয়েল প্রাইস হঠাৎ করে 20 থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। এই ঘটনাকে বলা হয় অয়েল শক বা তেলের দামের বড় ঝাঁকুনি। এখন প্রশ্ন হলো, তেলের দাম বাড়লে ক্রিপ্টোতের প্রভাব কেন পড়বে? কারণ এখানে জড়িয়ে আছে একটা বড় বিষয়, জাপানিজ ইয়েন ক্যারি ট্রেড। ক্যারি ট্রেড মানেটা কি? সহজভাবে বললে, কম সুদের দেশ থেকে টাকা ধার করে বেশি লাভের জায়গায় বিনিয়োগ করা। গত 30 বছরে ট্রিলিয়ন্স অফ ডলার্স জাপান থেকে ধার নিয়ে স্টক, ট্রেজারি, এমনকি ক্রিপ্টোতেও ঢুকেছে। কিন্তু এখন সমস্যা হলো, জাপানিজ বন্ড রেট 30 ইয়ারের মধ্যে সব থেকে বেশি, ফলে ক্যারি ট্রেড ভাঙতে শুরু করবে। যখন এটা আনওয়াইন্ড হবে, তখন মানুষ যা পারবে বিক্রি করবে, সেটা স্টক হোক, ক্রিপ্টো হোক, অথবা হোক বিটকয়েন, আর টাকাটা নিয়ে যাবে যেটাকে তারা সব থেকে বেশি সেফ মনে করবে, মানে জাপানিজ বন্ডসে। তো এতে বিটকয়েন বা তিথারের ওপর কি চাপ পড়বে? এই প্যানিক সিচুয়েশনে বড় ঝুঁকিতে পড়তে পারে তিথার বা ইউএসডিটি। তিথারের মার্কেট ক্যাপ প্রায় $190 বিলিয়ন, কিন্তু পুরোটাই ইউএস ট্রেজারি দিয়ে ব্যাকড নয়। এর মানে কি? যদি মার্কেট ক্র্যাশ করে এবং বিটকয়েন, গোল্ড বা অন্য কোনো অ্যাসেট 20 থেকে 50% পড়ে যায়, তাহলে তিথার পেগ, যেটা ডলার সেটে 1:1 হিসাবে থাকে, সেটা কিন্তু চাপের মুখে পড়তে পারে। আর যেহেতু প্রায় সব ক্রিপ্টো এক্সচেঞ্জ লিকুইডিটির জন্য তিথার ব্যবহার করে, সেই কারণে তিথার দুর্বল হলে অর্ডার বুক থিন হয়ে যাবে, আর অর্ডার বুক থিন হয়ে গেলেই উইথড্রল কিন্তু স্লো হয়ে যাবে। আর এখানে উইথড্রল স্লো হলেই মার্কেটে একটা ভয়ের সিচুয়েশন তৈরি হবে। এখানে বিটকয়েন ইটিএফ কেন বিপদে পড়তে পারে? ক্লেভার বলছেন, এখানে প্যানিক হলে বিটকয়েন ইটিএফ এবং বড় প্রতিষ্ঠানগুলো ফোর্সড সেলিং করতে পারে। ইটিএফ থেকে টাকা বের হলে আন্ডারলাইং বিটকয়েন কিন্তু বিক্রি করতে হয়। এতে তৈরি হয় নেগেটিভ ফিডব্যাক লুপ। এর মানেটা কি? মানে দাম পড়ে আর তার ওপরে আবার বিক্রি, মানে দাম আরও পড়ে। এই পরিস্থিতিতে ক্লেভারের প্রেডিকশন, বিটকয়েন প্রাইস প্রায় নেমে যেতে পারে $20,000 পর্যন্ত। তাহলে এই পরিস্থিতিতে এক্সআরপি কিভাবে জিততে পারে? এখানেই আসে এক্সআরপির মূল শক্তি, যেটা হলো এক্সআরপির সেটেলমেন্ট টাইম মাত্র 3 থেকে 5 সেকেন্ডস। সেটেলমেন্ট মানে হচ্ছে টাকা চূড়ান্তভাবে পৌঁছানো। ক্রাইসিসের সময় স্পিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ কাউন্টার পার্টি রিস্কটা এখানে বেড়ে যায়। এক্সআরপি সাপ্লাই নাকি খুব কমই অ্যাভেলেবেল, অনুমান আন্ডার 1 বিলিয়ন, কেউ কেউ বলছেন মাত্র 100 মিলিয়ন। এর মানে কি? যদি অল্প পরিমাণ টাকা এক্সআরপি কিনতে আসে, তাহলে সাপ্লাই শেষ হয়ে যাবে, তারপর প্রাইস হঠাৎ গ্যাপ আপ করতে পারে যতক্ষণ না হোল্ডাররা বিক্রি করে। ক্লেভারের মতে এই কারণেই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এক্সআরপির রোল একদম বদলে যেতে পারে। এতদূর শোনার পর কিছু কিছু কোয়েশ্চেন হয়তো আপনাদের মনে আসতে পারে, সেটা যেরকম 2026 সালে এক্সআরপি প্রাইস কিসের ওপর নির্ভর করবে? এটা গ্লোবাল পেমেন্ট অ্যাডপশনের ওপর নির্ভর করবে, রেগুলারিটি ক্লিয়ারিটির ওপর নির্ভর করবে, আর মার্কেট লিকুইডিটির ওপরও নির্ভর করবে, ইটিএফ বা হাইপের ওপর নয় কিন্তু। এবার দ্বিতীয় হলো, ভলিটিলিটি কি এক্সআরপিকে বেশি লাভ দেবে? এটাও আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, ফাস্ট সেটেলমেন্ট সিনারিওতে গেইন বাড়তে পারে, কিন্তু সেন্টিমেন্ট খারাপ হলে শার্প কারেকশানও হতে পারে, সেদিকেও ধ্যান রাখতে হবে। এখানে ইনভেস্টার্সরা কিভাবে এক্সআরপি বা বিটকয়েনকে দেখবে? এক্সআরপিকে স্পিড আর ইউটিলিটি হিসাবে দেখতে পারে, আর বিটকয়েনকে
গ্লোবাল রিজার্ভ ক্রিপ্টো হিসাবে দেখতে পারে। দুটো রিস্ক অ্যান্ড রিওয়ার্ডকেই ব্যালেন্স করেই ভাবতে হবে। এই ভিডিওটির সমস্ত তথ্য নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে এবং নিউজ সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে কয়েনপিডিয়াকে, যেখানে ক্রিপ্টো অ্যানালিস্ট জে ক্লেভারের অ্যানালিসিস প্রকাশিত হয়েছে। আপনি যদি চান আমরা এই বিষয়টার প্রাইস চার্ট অ্যানালিসিস বা এক্সআরপি ভার্সেস বিটকয়েনের ডিপ কম্প্যারিজন করি, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ইউজফুল হলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর এমন আরও সহজ এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।